ফেব্রিকটা ফর্ম করলাম, এখানে দুইটা ফেস দিলাম, আবার দুইটা পার্ল দিলাম, মানে ওই দুইটার ফেস ইনসাইডে থাকবে। আবার দুইটার ফেস সামনে দিলাম, আবার দুইটা পার্ল দিলাম, মানে নিটিংটা এমনভাবে করবো যে দুইটা ফেস উপরে, দুইটা ফেস ব্যাকে, মানে দুইটা পার্ল সামনে থাকবে। তো এরকম যদি করি সেটাকে আমরা বলবো 2x2 রিব। বুঝতে পারতেছেন? আচ্ছা, রিব ক্ষেত্রে একটা সংক্ষেপে একটা উদাহরণ বলি। রিবের অর্থ জানেন কেউ? রাইট। রিব বলে আমাদের শরীরের যে ভিতরে যে পাঁজরটা আছে এটাকেই আসলে রিব বলে, এবং এই রিবের এই নামটা এখান থেকেই নেওয়া হয়েছে। আমাদের খাঁচা কীরকম থাকে না? হ্যাঁ, এই একটা হাড় থাকে আবার ফাঁকা, আবার হাড় থাকে একটা ফাঁকা, আরেকটা হাড় থাকে আরেকটা ফাঁকা, এই যে ফর্মেশনটা এটাকে কি বলে? রিব। সেই ওয়েতে ফেব্রিকের ভিতরে ওই একটা ফেস থাকবে আর একটা ফাঁকা, মানে ফেস উল্টা সাইডে, আর একটা ফেস থাকবে আর একটা ফাঁকা, মানে ফেস উল্টা সাইডে। এখন এটাকে একটা 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 1 বাই 1 হইতে পারে, আবার দুটো দুটো করে হইতে পারে। বুঝতে পারতেছেন? অথবা তিনটা দিয়ে একটা হইতে পারে, তিনটা ফেস আবার একটা ফাঁকা, আবার তিনটা ফেস হতে পারে না? এটাকেই বলা হয় কি? রিব ফর্মেশন। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, বাকি একটু দেখে নেন। একটা হলো প্লেন জার্সি, কিলো ঠিক আছে, কম্পিউটার মনে করে দিচ্ছে টাইম নেই। একটার মধ্যে শেষ করবো, কারণ আমাদের দিতে হবে। সো এটা হলো প্লেন জার্সি, যেখানে সবগুলোর ফেসই সামনে থাকবে, ঠিক আছে। আর রিব যেখানে এক বা একাধিক সামনে থাকবে আবার পিছনে থাকবে, ইট ডিপেন্ড অন দ্য রিকোয়ারমেন্ট। যদি 1 বাই 1 রিব হয় তাহলে একটা ফেস একটা পার্ল, একটা ফেস একটা পার্ল, মানে একটা ফেস ফ্রন্টে একটা ফেস ইনসাইডে। আর যদি 2 বাই 2 হয় তাহলে দুইটা ফেস দুইটা পার্ল, মানে দুইটা ফেস সামনে দুইটা ফেস পিছনে, আবার দুইটা সামনে আবার পিছনে, ঠিক আছে। আর যদি পার্ল ফেব্রিক হয়, পার্ল ফেব্রিক হলো সবগুলোর ব্যাকই ফ্রন্টে থাকবে, ফেস পুরোটাই ইনসাইডে থাকবে। এটা ডিফারেন্ট একটা মানে স্ট্রাকচার তৈরি করে, যেটা ওইভাবে যদি কোনো বায়ার কখন আপনাকে বলে যে আমার ডিজাইনটি লাগবে পার্ল আউটসাইডে ফেস সব ইনসাইডে, তাহলে আপনি সেটা তৈরি করবেন, সেটাকে আমরা বলি পার্ল ফেব্রিক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো ইন্টারলক। এই লুপের ভিতরে মানে ফর্মগুলো এমনভাবে আমি করব, দুই সাইডে ফেস থাকবে দেখতে, যদিও এটা একটা ফেস একটা পার্ল, একটা ফেস একটা পার্ল থাকে, বাট খুব ক্লোজলি লক থাকে, ঠিক আছে। সেটা দেখতে রিবের মতোই, বাট ইন্টারলকটা খুব বেশি ক্লোজলি আটকানো থাকে, ঠিক আছে। মানে রিব থেকে ইন্টারলকের স্ট্রেসিবিলিটি একটু কম হয় এবং রিকভারটাও ভালো থাকে, ঠিক আছে। এটার প্রাইস একটু বেশি পড়ে ডিউ টু নিটিং। আচ্ছা, দেন প্লেন জার্সি আছে, এটা দেখা দরকার নেই, দেখে নিন। এই যে আমরা দেখি রিব, এই যে এটা হলো রিবের ফেস, এটা হলো পার্ল। এই যে 2 বাই 2, দুইটা ফেস দুইটা পার্ল, আবার দুইটা ফেস দুইটা পার্ল। এই যে এখানে চারটা ফেস দুইটা পার্ল, আবার চারটা ফেস দুইটা পার্ল। ক্লিয়ার? সো 1 বাই 1 রিব, 2 বাই 2 রিব, 1 বাই 1 রিব, 2 বাই 2 রিব, 2 বাই 2, 3 বাই 2, 4 বাই 2, 4 বাই 1, 3 বাই 1, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে হইতে পারে। এরপর ইন্টারলক, যেটা আমি একটু আগে বললাম, ইন্টারলক এই যে সিঙ্গেল জার্সি আর ইন্টারলকের পার্থক্য, ইন্টারলকে বোথ সাইড দেখতে একই রকম থাকে, মানে বোথ সাইডেই ফেস থাকে, বাট মাঝখানে মাঝখানে একটা করে পার্ল পার্ল গ্যাপ থাকে। দেরপর হলো এই যে পার্ল ব্যাক সাইড, এই যে ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। আচ্ছা, ওকে। এখন এই যে পাইল নিট আছে, যেটা হলো ফ্লিস, টেরি, ভেলোর, সেখানে আমরা কি করি, সেই পার্টটা যেটা হয় ওখানে 3 ইয়ার্ন হয়, এটা মানে নিটিংয়ের পরে ইনসাইডের ভিতরে লুপ তৈরি হয়, ফেব্রিকের ইনসাইডে লুপ থাকে, সেই লুপটাকে আমরা অনেক সময় আবার ব্রাশ করে দিই। ইনসাইডে যে লুপ থাকে সেটাকে আমরা বলি টেরি ফেব্রিক। কি ফেব্রিক বলি? টেরি, ঠিক আছে। যেমন আপনারা যে তাওয়াল দেখবেন, তাওয়ালে লুপ থাকে না? হ্যাঁ, এখন এই লুপ যদি শুধু যদি টপ পার্টে কি থাকে, সিঙ্গেল জার্সির মতো থাকে, আর ইনসাইড টেরি থাকে, সেটা হবে ইনসাইড যদি লুপ থাকে সেটা হলো টেরি। আবার এটাকে আমরা অনেক সময় ইনসাইডে ব্রাশ করে দিই, মানে মেশিনের মধ্যে ব্রাশিং মেশিন আছে, নিটের মধ্যে থাকে, কাটা 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 কাটা, সেটার উপর দিয়ে ফেব্রিকটা যদি নিয়ে নেওয়া হয় তাহলে টেরিটা কী হয়, কেটে 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 ব্রাশ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি টেরি ফ্লিস। কি বলি? আমার ল্যাপটপে কি হলো?